রাস্তায় কবরের কি করবি? আমার কাছে লাগে পুরা বুঝাই না না এ আছে শাহিয়ারা আপনাদের খেদমত ছাড়া আমার আর কোন লক্ষ্য নাই। খামোশ বেয়াদব, এই বেয়াদব তুই কয় খারাপবন্দি করে না। ভয় পেয়েছে ভাই সব। আজ আমাদের জন্য একটি আনন্দের দিন। আজ এই জাতিকে আমি উপহার দেব একটি নতুন মন্ত্রিসভা। বন্ধুগণ, এদেশের প্রতিটি ধূলিকণার সাথে পরামর্শ করে আমি যাতে সেই মন্ত্রিসভা গঠন করতে পারি, তাই রাজভবন ছেড়ে এ মাটিতে চলে এসেছি। এক্ষুনি শুরু হয়ে যাবে মন্ত্রী প্রার্থীদের সাক্ষাৎকার। আপনারা যারা মন্ত্রী হতে চান তারা এক এক করে চলে আসুন। চলে যাবে আপনার কোনো বিশেষ ক্ষেত্রে আর খেলা কোনো স্টেশন এই করেন না আই এই খেলতে হারি আই এই বনির বসে দি এই লাগালানি খেলতে হারি আই এই জাম্পুরাদি ফুটবল খেলতে হারি আমার নাতির খেলা কত জাম্পুরা হারি গেছে গো বুঝু মনে করছো এই আই যদি এই মন্ত্রী হয়ে যায় আই এই জাম্পুরাদি বিশ্বকাপ খেলাই বুঝিনি একটু দেখাতে পারবে দেখাতে আপনার নাকি দেখাতে আপনার নাকি
আপনি কটি দেয় হ্যাঁ দেখেন দেখেন এই দেখেন আমি এই গরুর রসি বাইতে দিয়েছি চমৎকার যান আপনি ক্রিয়ামন্ত্রী হয়ে যান शुक्रिया 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 नेक्स्ट এটা আপনার আপনি কেমন বলতে চান আপনি কি ভালো পারেন না না আমাদের ছাড়ো কথা আমাদের অনেক ভালো ভালো ছাড়ুদার আছে আর কি পারে একটা গিয়ে শোনান তো দেখি চমৎকার যান আপনি গানাবাজ যেমন দিয়ে যান আলমপুরা এই মানে কোনো নেই নেই তাহলে তাহলে আপনি সঙ্গীত মন্ত্র হয়ে যান আপনাদের উপর আল্লাহ রহমত বর্ষিত হোক ফেব্রুয়ারি মাস তো তাই সালামটা বাংলায় তর্জমা করে দিলাম তোরা তা কি মন্ত্রী হতে যান আপনি ঠিক আছে আচ্ছা আপনার আমাদের কি গুণ আছে আমার তো সবই গুণ বেগুন আমার একটু নেই তবে হুজুর আমি চিত্র পরিচালক সিনেমা বানাই নাকি আর্ট ফিল্ম বানাই আপনারা মনে দুটো জাতীয় পুরস্কার পেয়েছি হ্যাঁ আমরা গুণীদের সম্মান দিতে জানি তা কোন ছবির জন্য জাতীয় পুরস্কার পেলে দুটো ছবির জন্য দুটোই আর্ট ফিল্ম একটি নাম আর একটি নাম ইসলামী কাওয়াই কাহে চমৎকার না আপনার এই ব্লু ফিল্ম গুলো টেলিভিশনে দেখানোর ব্যবস্থা করলে দেখানো ব্লু ফিল্ম দেখাবো না আর্ট ফিল্ম তা আমি জানতে চাই আমার চমৎকার দুটি ছবি টেলিভিশনে দেখানো হলো না কেন এটা তো আপনার তথ্যমন্ত্রীর ব্যাপার উনি যদি না অপদার্থ তথ্যমন্ত্রীকে দেওয়া পারা গেল যা আপনাকে তথ্যমন্ত্রী করে দেওয়া শুক্রিয়া রমজানা তবে এক সপ্তাহের মধ্যে আপনাদের ব্লু ফিল্ম গুলো টেলিভিশনে দেখতে চাই আলমপুরা ব্লু ফিল্ম না আর ওকে ওকে জনাব ওকে আমার আল্লাহ নবীর নাম দিলে করো শান আমার আল্লাহ নবীর নাম দিলে করো শান এই করে গেলে তুমি ভেদ করে কি করে তাই তো আর রসুস নাই অঙ্কনা আমি অঙ্কনা তো মহা এক থাকা কঠিন জায়গায় উঠে গেছে আশ্চর্য আমার গুলো কেমন গুলি ভিক্ষুকাচার আমি জানি না আমনে খালি আমার এখন ভিসা দিয়ে দেবে আমি একেবারে হোয়াইট হাউস থেকে ভিক্ষা করে আসতে পারবো আল্লাহি এই যে ডেঞ্জারাস ভিক্ষু তাই তো দেখছি এক কাজ করলে কেমন হয় কি কাজ পররাষ্ট্রমন্ত্রী বানিয়ে দিলে কেমন হয় দেশের জন্য জোর করে ভিক্ষি নিয়ে আসতে পারবে কি বলে
তুমি বুঝছো না কেন? তুমি মন্ত্রী হলে বাড়ি পাবে, গাড়ি পাবে, ভেলা গলা গাড়ি। না 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 না, আমার বেলা গলা গাড়ি দরকার নাই। মন্ত্রী বহুত বেতন আমি জানো। উত্তরা কেন? তুমি পররাষ্ট্রমন্ত্রী হলে দেশ থেকে বেশি করে সাহায্য আনতে পারলে আমরা তোমাকে খেতাব দেব। হ্যাঁ হ্যাঁ, খুব উত্তম খেলা। না 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 না, আমার না, আমি না না মন্ত্রী হবো না, বহুত বেতন। খামোশ বেয়াদব। তোমাকে পররাষ্ট্রমন্ত্রী হতেই হবে। তোমার মতো এসের তো আমি হাতছাড়া করতে পারি না। তাইলে আমার একজন ফকিন্নি দেওয়া লাগবো। একলা আমি বিদেশে পারলাম না। কুছ পরোয়া নেই, আমার হেলেমে বউ আছে। যেটা তোমার পছন্দ দিয়ে যাও, যাও রাজনার বাড়ি চলে যাও। আচ্ছা দাও দাও দাও। তবে আমার দু চারজন বাছা বাছা জিনিস আছে, ওগুলো ছাড়া। ও আচ্ছা ঠিক আছে। আমার আল্লাহ নবীর নাম দিলে কলশান, আমার আল্লাহ নবীর। কিন্তু আমরা আগেই কইয়া দিলাম, ফকিন্নি যদি আমার পছন্দ না হয় তাই দেখলাম আমি বিদেশ যাবো না। খুব দূরত ফকিন্নি লাগবো। আমার আল্লাহ নবীর নাম দিলে কলশান। তুমি কি যাও এখানে? আমি ঘুরে হাই জায়গা এই মাত্র তোমার এত বড় সাহস, দিদির খুন করেছো। ওস্তাদের হুকুম, আর আপনার দল করি তো বুঝো। আরে দলে ইচ্ছু না আমার এখন তাই নাকি? আমার তো এমন গুলি গেছে আমি জানি না। তা কি যেন নাম তোমার? নাম আমার ইয়াজিদ। সারা বাইরে সব কারবার মানে ভালাই। লোককে গুলি করলো কেন? ওরা আমাদের বিরুদ্ধে স্লোগান দিয়েছিল, ওস্তাদ পেল ফালাইয়া দে, দিলাম ফালাইয়া। এইসব বাদ দিয়ে আমি বেশি খরচ লাগে না। সাবাস, পায়ে হাত হ্যাঁ, আমার রাজ্যে গুণের কদর আছে। সাহসীয় গুণী লোককে কিন্তু পুরস্কৃত করা দরকার। জি আমার বড়া, একে আপনি চলতে পারিনি। ওকে আপনার বডিগার্ড বানিয়ে দিন। না, আমি ভাবছি অন্য কথা। একে স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়ে দিলে কেমন হয়? টাইট হবে অপোজিশন, টাইট হবে নেশন। King will be free of tension. মিস্টার ইয়াজিদ, বলুন, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে যাবেন। থ্যাংক ইউ হুজুর, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আপনি নিশ্চিন্ত থাকুন, সব করে দেব। আসি খেলা হুজুর, খেলা। আমি একটা ঐতিহাসিক দায়িত্ব পালন করে ফেললাম, তাই না? এগুলো কি করা উচিত? আমার বড়া, এটা কবিতা হোক। হ্যাঁ, বাবুজি, কবি কোথায়? কবি কবি তো নেই আলপাড়া। নেই তাহলে আলপাড়া আমাদের মধ্যে কবিতা আছে, আমরা আবৃত্তি করি আলপাড়া। করবেন? বেশ করুন। তবে দেশাত্মবোধক কবিতা আবৃত্তি করবেন। জি জি। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে,
বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় পার হয় গাড়ি, দুই তার উঁচু তার ঢালু তার বাড়ি। বাবা চমৎকার কবিতা। এক কাজ করেন, এই কবিতাটি আমার নামে লিখে সবগুলো পত্রিকায় ছাপানোর জন্য দিয়ে আসেন। কিন্তু একটু অসুবিধা আছে আলোচনা। কোনো ওদের আপত্তি আমি শুনতে চাই না, দিয়ে আসুন। আলোচনা বলছিলাম কি, এই কবিতা লেখক খুব পরিচিত, এই লেখক কিন্তু রাঙামাটির কেউ হতো, কোনো অসুবিধাই ছিল না। সব পরিচিত, তাকে নিয়ে আসুন। ওই যে আহা, কি কবিতা! এখানে আমার 68,000 গ্রামের কথা আছে। আলোচনা খুব ভালো কবিতা, কিন্তু সমস্যা হচ্ছে কি আলোচনা, এই কবিতা লেখক পেছনে রবীন্দ্রনাথ ঠাকুর আনবে। আচ্ছা, একটা ব্যাপার লক্ষ্য করেছে, এই কবিতা কোনো নারী নেই, হ্যাঁ, হ্যাঁ। নারীর কথা নেই, রমণীর সৌন্দর্য নেই। চল, এটা কি কোনো কবিতা হলো? একেবারে যাচ্ছে তাই। আমরা একে বাজে কবিতা। কি হলো? কিচ্ছু না, আপনার গাড়ি একটা চারটা ব্রাশ করে। ডানে বুঝি, বায়ে বুঝি, ডানে বুঝি, দেখো তো কি হলো। আরে ধরে রাখো। হুজুর পরে, হুজুর পরে, আরে এরা তো অজ্ঞান হয়ে গেল। এটা টেনে তোলার চেষ্টা করো। মনে হয় হুজুর মাটির সাথে লেপটে গেছে। এ দেখছি আরেক ঝামেলা, কাপুরুষের দল। কাজ করো, এটা মেয়েরানোর জন্য ওয়ার্ডের করে দাও, ট্রেন দিয়ে টেনে টেনে তুলতে হবে। কিন্তু ওদের সমস্যা আছে। বুঝি শোন, আজ আমরা তো কিছু কমেন্ট করছি। এটা নাকি কি? হ্যাঁ, এই নাস্তায় বের করি, চাল মেরে দিবে হুজুর। আবার টেনে তোলার চেষ্টা করো, যাও। কাজ হচ্ছে না হুজুর। পাইছে হুজুর। কি পাইছো? যাও, নিকাল। আরে আরো কাছে আসো, রণসঙ্গীত দিয়ে দেখো দাঁড়ায় কিনা। জোরে গাইবার দরকার নেই, জোরে গাইলে আমাকে আবার লেফট রাইট করতে হবে। আমাদের কোনো লেফট রাইট করার মতো মূর্তি, ওদের দুজন অনেক কানে কানে গাও, যাও। চল চল চল, উত্তর গগনে বাজে মাদল, নিম্নে উত্তরা তরুণ টল, ওর মাথায় তরুণ টল, চল 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 চল। উঠছে না হুজুর।
গান হয়ে গেছে, কিন্তু তোলার ব্যবস্থা করতে হবে। তো আমি কি করবো? মন্ত্র আছে। মন্ত্র আছে। মাশাআল্লাহ, বুঝি সাহেবান, আমি লক্ষ্য করে দেখলাম এদেশে মাটির প্রতি আপনাদের কোনো টান নেই। অতএব আপনাদের দেশপ্রেম একটু মুক্ত করতে হবে। আপনারা দুজন এখানে জুতা মোজা খুলে মাটির উপর 3 ঘন্টা দাঁড়িয়ে থাকবেন এবং তাদের মাটির প্রতি আপনাদের টান বাড়বে। আপনারা নিশ্চয়ই জানেন একদিন আমি রাজা হবুচন্দ্র জুতা আবিষ্কার করি এবং আপনাদেরকে পরার অধিকার। আজ আমি তা প্রত্যাহার করে নিই। তাহলে কি আপনাদের কোনো দুঃখ হচ্ছে? দিন জুতা খুলে দিন, আমি জুতা নিয়ে নেব। আপনি জুতা চান আরামপুরা? হ্যাঁ, আমি জুতা চাই। নেবেন আরামপুরা? হ্যাঁ, আমি জুতা নেব। সত্যি জুতা নেবেন? হ্যাঁ হ্যাঁ, বললাম তো, দিন জুতা খুলে দিন। তাহলে নিন। মিস্টার রাইট। Yes, Mr. Red. মনে হয় ধরা খেয়ে গেছি। কিরকম? আমার হদিসটা বুঝে ফেললো। আরে রাখুন তোমার অফিস। বাসা বড় আমার আগেই জানি। আমরা তো আর সব কিছু জানি। কি জানি না? হ্যাঁ, তা জানি। তোমার কি মনে হয় আমাদের চেহারাতে কুচিত করা হয়েছে? ওঠে ওঠে। তোমার জন্য রিকমেন্ডেশন এসছে এক দেশ থেকে, আমার জন্য এসছে আরেক দেশ থেকে। খেলার নাম বাবাজি, খেলা করেই তো আমাদের উচিত করা হয়েছে। হ্যাঁ, না, তাছাড়া ওই বাচ্চা সালামত কোন মাল আমরা কি জানি না। ওই শালাকে তারা বিল্ড আপ করেছে, আমরা ভালো করেই জানি। কিন্তু সারা দেশপ্রেমের কি বরঞ্চনাই করবো দেখলে? আমি ওই শালা মসজিদ মন্দিরে মিথ্যে কথা বলতে পারি। জবরদস্ত স্ট্যামিনা। তবে হ্যাঁ, ওর কাছে অনেক কিছু শেখার আছে। জবর পন্ডিতের গুরু মারা চেলা। এই চুপ, কেঁদে আসছে মনে হয়। তুমি কে? আমি হইলাম গিয়া এই পাড়ার মোদি। এত দেরি করে এলে কেন? আর একটু আগে এলে তো তোমাকে বাড়ির মন্ত্রী বানিয়ে দিতাম। না, আমি মন্ত্রী হইবার আই নাই। শুনলাম ওই আমাকে ইয়াজুদ কুন্ডা নাকি মন্ত্রী হয়ে গেছে। একেবারে স্বরাষ্ট্র মন্ত্রী। আমার শেষ করে গেছে, জানে বাইরে গেছে রে ভাই। কি হচ্ছে, কাচ্ছ কেন? আরে আরে, জানে বাইরে গেছে ভাই, কাছে গিয়া সাথে কুয়েরা সংসারে ভাই করে গেছে। আমার দোকানে 4,000 টাকা বাকি বানাইছে। আরে আমি
পাবে। গেলে টাকা দিব তো গিয়ে দেখো চাইতে তো মন চায় গেলে যদি আবার জেলে হান্দাইয়া দেয় হামদায়া দিলে হামদা দেবে। আমরা খুব ঝামেলায় আছি। দিন আইলো রে ভাই দাগি আসামির হইয়া যায় মন্ত্রী লোকটি কি বলো শুনলে তোমার কি ধারণা আমি শুনিনি? রাগ করছো কেন দয়া করে চুপ করো। আমি একটা ব্যাপার ভাবছি। কি ব্যাপার এই শালা বাদশা হবুচন্দ্রকে টাইট দিতে হবে। শালার পাছাটা বেশি মোটা হয়ে গেছে। কি করতে চাও বেতারের খবর ঠিক করে দাও। গুড আইডিয়া সারা কদিন ব্যস্ত থাকবো এই ছিল কিন্তু কেন কেন আবার ইন্টারভিউ দিতাম খুব দেরি করে ফেলেছে এই যে তুমি কে ও অন্য খুঁজি আমাদের বাড়ি কাজে দুজনে খুব তাড়াহুড়া করে এলাম হ্যাঁ তিনটাই মাটি আমরা গাড়ি বসে চলতে পারো হাত ধরে জমা না মহিলা আমার কাম শেষ তোমার আমার কি কাম? মানে অকেও সঙ্গে করে নিয়ে এসেছিলাম যদি প্রতিমন্ত্রী উপমন্ত্রী লাগে তাই সাথে করে নিয়ে এসেছিলাম আচ্ছা ভাই আমার কবে হবে 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 খুব শীঘ্রই হবে এত সহজে নিষ্কৃতি পাচ্ছেন না কি বললেন না তেমন কিছু না থামুন, এখানে ঝগড়া করবেন না। আপনারা দুজন এখান থেকে চলে যান। আমরা খুব ঝামেলায় আছি। কেন? আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? মানুষ তারা গাছের মতো দাঁড়িয়ে থাকলে আপনাদের অসুবিধা হয় মানুষ তো আর তাল গাছ নয় তাল গাছ এক বাইরে দাঁড়িয়ে উকি মারে আকাশে ইনাদের সঙ্গে মশলা করবি না ইনারা হলো বাদশা সালামতের খাস্য আপনাদের জন্য না আমার খুব মায়া লাগছে ওরে খুবই তোর লাগছে না আমারও লাগছে আমার কিন্তু চোখে পানি এসে যাচ্ছে লে আলুয়া। কাছে আসুন চোখটা মুছে দিন আর একটু কাছে আসুন আমরা এখন মাটিতে পা রেখে পূর্ণ পবিত্র হচ্ছি। এই যে আপনি কি রবীন্দ্রসঙ্গীত জানেন? হ্যাঁ জানি কোনটা ওই যে আচ্ছা আপনি একটা গজল গান না রবীন্দ্রসঙ্গীত দ্রুত রবীন্দ্র গজল গজল রবীন্দ্র গজল Yeah.
ইয়েস স্যার। কয়টা গান ইংরেজি করেন তো। গান? কোন গান স্যার? আরে মিয়া কোন গান আবার? ভিক্ষার গান, ভিক্ষার গান। বিদেশে গিয়া বাংলায় গান গেলে ভিক্ষা দিব? না স্যার, দিব না। হ্যাঁ? স্যার আপনি বলেন স্যার, আমি স্যার অনুবাদ করে দিচ্ছি। আরে আরে মিয়া গান কি কম যায়? হ্যাঁ? আরে গান শুকিয়ে শুকিয়ে গাওয়া লাগে, গাওয়া লাগে। মনে রাখবেন। জি জি জি। মন দিয়া হবে। মায়ো কোলারে জিও লারে লারি বিবি সখিলা একই ঘরে তিনজন গোলারি খালি সোনার মোহদিনা খালি সোনার মোহদিনা। এইটারে আপনি ইংরেজি করে? জি জি স্যার। স্যার জি মানে কি স্যার? আরে মিয়া জি মানে বুঝলেন না? আপনি দিয়ে আসমান দেখে বললেন মূর্খ কথা। জি স্যার, জি 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 স্যার। এই শব্দটি স্যার আমি আগে কখনো শুনেন নাই? আরে মিয়া শুনবেন কেমনে? আপনি তো ছোট আসমানে বুঝা থাকে। শুনেন আমার লোকে বেশি হামকি পাই তাইলে কিন্তু একেবারে ওএসডি বানায় পালাবো। স্যার মানে এটা যদি স্যার একটু বলেন। মানে হ্যাঁ মানে আরে মিয়া জিমা নিল নিজের মায়া বুঝলে? ও আমি তো ভেবেছিলাম স্যার কাজের মেয়ে। আপনি তো মনে করবেন ওই কি হ্যাঁ তাড়াতাড়ি করেন। জি এ হইলো জি স্যার, জি স্যার। হ্যাঁ জি করেন তাইলে। স্যার করি। করেন। জি স্যার করি স্যার। আরে মিয়া বলে মাদার উইটো, ডটার উইটো, আদার উইটো, সকিনা, এই উইটো। আরে আরে করেন কেন? হ্যাঁ গানের সুরে গান তাই কাজ তো স্যার গাইতে পারি না স্যার। আরে আমি গান গাইতে জানেন না? আরে মিয়া আমাদের সত্যি বলতে বেশি কোন ভালো হয় না। আপনারা কিন্তু আমার উপরে না আমার উপরে না আমার কথা বলো না শুনলে কিন্তু একেবারে হ হ তাড়াতাড়ি গান তাড়াতাড়ি গান আরে মিয়া গান মাদার উইটো, ডটার উইটো, আদার উইটো, সকিনা, এই উইটো বানাও, এমপি গোল্ডেন মদিনা। আরে মিয়া গাড়ি শুদ্ধ হইলো আরে এইভাবে বেসুরা গান গাইলে বিদেশের মানুষ শিক্ষা দিব না 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 দিব না, দিব না। কি বলছেন? আরে মিয়া ওইছে এইবার তার বাবুদের 100% ওই বিদেশি সাহায্যের উপর নির্ভর করে করবো এইভাবে বেসুরা গান গাইলে শিক্ষা দিব না না স্যার, দিব না। তাইলে এই সমস্ত গানের সুর পালাগুলা ঠিক যাবে তাইলে হাট বন্ধ বেতন বন্ধ রোশ নাই শিখ নাই পাগল শেষ হয়ে যাবে। স্যার, বুঝলে? জি জি স্যার। গানের গুরুত্বটা জি স্যার, বুঝেছি স্যার। স্যার এটা স্যার ভেরি ইম্পর্টেন্ট। এই যে স্যার ওই আমাদের রণসঙ্গীতকে বাদ দিয়ে স্যার এটাকে রণসঙ্গীত করে দেওয়া উচিত স্যার। ওই যে স্যার ওইটা ওই যে এই চল চল চল। থামেন আমাদের কথা বলুন না কখন আরেকটা গান গান ওইটাও ইংরেজি করা লাগবে দিলের লোকে মুস্তফায় রাস্তা দিয়া হাইটা যায় ওই একটা বাংলা ছিল কাছে আয় গো ওই একটা বাংলা ছিল কাছে তলায় দিলের লোকে মুস্তফায় রাস্তা দিয়া হাইটা যায় ওই একটা বাংলা ছিল কাছে
একটা বান্দা ছিল গাছেরই তলায়। এটারও ইংরাজি করে কি জানেন তো? স্যার এটাকেও কি স্যারকে শোনাতে হবে? না এইটাও থাক। আরে আসেন কে জি স্যার। বাসায় যাইয়া বাবা করে তালিম নিবে। জি 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 স্যার। আর আমার মনে হয় আমার লোক ওই আগের গানটা ধরে জি 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 জি। মায়ো লারি জিহিও লারি লারি বিবি সখিনা। গান বলেন গান বলেন। গান কেন? আমি গান বলতে আমার বেতন বলবো। আপনার তকদির বন্ধ। কি সর্বনাশ! গান বলেন। খালি এই গান ছাড়া এই দেশের কোনো গান নাই, এই গান ছাড়া এই দেশের কোনো গতি নাই। তাই না গান আমার লাগে দিনের রাস্তা দিয়া একটা বান্দা ছিল কাছে একটা বান্দা কাছে পরিস্থিতি কি? উন্নতি হয়েছে স্যার, আনন্দের সংবাদ হচ্ছে আপনি মন্ত্রী হবার পর দেশে ক্রাইম কমে গেছে একবার 10%। বলেন মাত্র 10%। আর 10% কামটা আমার লোকেরাই করতো। আর আমি মন্ত্রী হওয়ার পর যদি আরো 10% না কমে তাহলে আমি মন্ত্রী হব কেন বলুন? ইয়েস স্যার, খাঁটি কথা। আর শোনো, এই দেশের যত ক্রিমিনাল আছে এদের লিস্ট আমি করেছি, কেমন? এই পুলিশকে বলবেন এদেরকে ধরে যেন হেভি বেদানি দেয়। আর আমার গ্রুপের উপর চালা পিস্তল রশিদ, আমার গ্রুপে যোগ না দেওয়া পর্যন্ত পুলিশকে বলবেন হেভি বেদানি চলতেই থাকবে। ইয়েস স্যার। হ্যাঁ। আরেকটা সুখবর আছে স্যার, বলো। আপনি মন্ত্রী হবার পর দেশের সব জেলখানায় মিলাদে প্রেম করে গেছে। দেশে মিষ্টির দাম বেড়েছে 10%। স্যার আরে কারা বলছে এসব? মনে হয় স্যার আপনার পুরনো দিনের বন্ধুরাই জেলে বসে আয়োজন করেছে। এই এদের মধ্যে কনসেশন নেই তো? না স্যার, সবাই ডাকে মিনিমাম করে একটা খুন দুইটা দর্শন গড়ে স্যার আমাদের এটা ঠিক আছে। আমি সব জানি। জি স্যার। আচ্ছা এই এদের মধ্যে তো আবার এই যারাই আছে প্রত্যেককে যদি একটি করে ফুলের করে দিয়ে যাওয়া হয়, পুলিশকে বলবে ঠিক করেছেন স্যার, আমি এক মিনিট রাখতে স্যার। এই শুনুন স্যার দেশে তো ফুল পাওয়া যাবে না স্যার। আর দেখেন একটু কি হয়েছে, দেশে কটা জিনিস পাওয়া যায় বলুন তো? আছে নর্মালি বিদেশ থেকে আমদানি ব্যবস্থা করবেন। স্যার আমি এক মিনিট যাচ্ছি। শুনুন দেশের সমস্ত জেলখানা যে সমস্ত ডেঞ্জারাস এলিমেন্ট আছে পুলিশকে বলবেন যে প্রত্যেককে যেন খাতির করে খুব যত্ন করে। ইয়েস স্যার। তবে কোন চোর ছেঁচড় যেন আমার দোহাই দিয়ে বাঁচতে না পারে, বুঝলেন? ঠিক আছে স্যার। কারণ চোর ছেঁচড় আমি একদম পছন্দ করি না। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, জি স্যার আসেন স্যার। জি স্যার, জি স্যার আপনি জরুর, আমি দিচ্ছি স্যার। জি স্যার। স্যার পররাষ্ট্রমন্ত্রী সাহেব। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? হ্যাঁ আছেন। আপনি আমার এখানে আসতে চান কেন? আরে ভাই আমি বলে তো আমি আসতে পারতাম। আরে আপনি ক্যাবিনেটের সিনিয়র মন্ত্রী, আপনার ইজ্জত আছে না ভাই? হ্যাঁ ভাই, আপনি তো একদম হেভি মাত দিয়ে দিয়েছেন। ওই গানটা কি যেন গানটা? দিনের নবী মুস্তাফায় রাস্তা দিয়ে হাইটা যায়, করিন একটা বান্দা ছিল গাছেরই তলায় গো, করিন একটা হ্যাঁ আসলে জি প্লিজ প্লিজ
আমি এখন আমার রুমে যাই স্যার করে দেখতাম এই শুন শুন আপনি সেদিন একজনের কাছে বদনামি করছিলেন আমার নামে যে আমি নাকি মাস্তান হাইজাকার সাবধান ভবিষ্যতে যদি আর এসব করার চেষ্টা করে তাহলে মুখের মাপ একদম পাল্টিয়ে দেবো মনে থাকে চল আল্লাহ পুষ্টি গেলাই সামনে আসলে হুজুর হুজুর পিছনে গেলে 14 পুষ্টি উদ্ধার করেছে আরে মিনিস্টার সাহেব আসসালামু আলাইকুম তাহলে কি করতে পারি বলুন আমার কিছু বকিল লাগবো আপনি এক কাম করেন ওই শহরের নানান জায়গা থেকে অন্তত সখানে প্রকৃতির আনে আমাকেও কিছু শিক্ষিত লোকেরা এরা একটা ট্রেনিং কিনছে এরপর দেশে দেশে ওই বিখ্যাত কায়দা কানুন জিগাইবো আর কি আর ফাইনাল টাস্কটা যদি আমি নিজে আমার নিজের সময় নাই আমি একবার কয়টা দেশে যাইতে পারি কম এটা ঠিক আছে আচ্ছা আমি যেটা বলবো আমি সব কিছু ব্যবস্থা করছি আচ্ছা আরেকটা ফ্যাক্টর আছে আপনি এক কাম করেন আপনার মন্ত্রণালয় তো অন্তত এই সখানিক কোর্স আমার ওই গ্রামের বাড়িতে পৌঁছে ওইখানে কাউলার মানে আজকে রাখবো আপনার কোর্স কাউলার এটা আবার কে কাউলার মা চিনলেন না আপনারও ভাবি মন্ত্রীদের খবর শুনে একেবারে ঢাকা শহরে চলে যেতাম যদি এখন নাই সাই করে চাইলে তো সেরা বেড়াটা বলে দেবো ঠিক আছে আমি কি ব্যবস্থা করছি ঠিক আছে আপনি সিনিয়র মন্ত্রী ভাই ক্যাবিনেট আপনার কাছে একটা বিচার দেওয়া হ্যাঁ কি চান আপনি বাদশাহ সালামকে বলে ওই সারা তথ্যমন্ত্রীকে একটু চাই দিয়ে কেন 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 কি হয়েছে আর ভাই টেলিভিশনে আরে টেলিভিশনে বেটা আমার এই পায়ের মধ্যে তো দাগ টাগ আছে কাটা আছে তো ও বেটা শালা আমার পা দেখা হাতের মধ্যেও তো আমার হাত দেখা ও শালা আমার মুখটা দেখা না দেখলো তো তোমার মজা আরে আপনাই তো আরে আরে ও আমার লোকেও তো এই মতামিটা করে হ্যাঁ আমার এই বাংলা পাউডার খালি টেলিভিশনে আপনি তো জানেন আমার শরীরে তো না কাছে মুখ আছে কান আছে অবলি তো আছে খালি এই বাংলা পাউডার কেন টেলিভিশনের মতো করে বুঝতে পারছেন তো বাদশাহ সালামকে বলে পরে যদি আপনি টাইট দেওয়ার ব্যবস্থা না করেন তাইলে কিন্তু আমি ওর 14 গোষ্ঠী হান্দে দেব কি মানে ডিটেলশনে দিবেন আচ্ছা আচ্ছা ডিটেলশন মাইনেটা কি এইটা রে মাইনে তো ভাই কে চলো আমি ডিটেলশনটা হইলো আমার কোনো ওজোর নাই আপত্তি নাই আমার ইচ্ছা আমি যারা যারা দমন দর হাতে নিতে পারি আর আচ্ছা আমরা তো কোথায় এই কিছু লেখা হবে আচ্ছা এই কোন তো দেখি ও এস ডি এই কথাগুলি মাইনেটা কি কি হয়েছে আমি মন্ত্রী অনেক পরের দিন আমার এক বাগিনে বসে গেলাম বাগিনে আমার কইলো মামা সচিবেরা যদি কথা না শুনে তাই চোখ চারে গরম করে খালি কইবা ও এসি করে ফেলাম দেখবা কাম হইব ও দেখি হাসাই কাময় আরে ওএসডি নাম শুনলে এখন না মুখে দিকে শুকে যায় আচ্ছা বলেন মাই দিদা আরে আরে মাঝে মাঝে তো আমিও ব্যবহার করি নাই ও তো এটা বুঝেন না হ্যাঁ বুঝতে পারি না শুনে ও এই জন্য তো বললাম মাঝে মাঝে অতটা আমিও ব্যবহার করি আপনার ওই ফকির কি যেন ওইটা সব হচ্ছে তো না ও হনুমান নাই আমার মনের মতো ফকির নিয়ে অন্য ধরে নাই
এই সম্পর্কে কি বলেন না 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 চিন্তার কোনো কারণ নাই এই 2-4 দিনের মধ্যে একটা বিউটি কম্পিটিশনের ব্যবস্থা করলাম ওইখান থেকে একটা পয়সা নিব আর কি তো ভাই এইসব করছেন ঠিক তো বলেন কি এ নিয়ে তো এখন মনে হয় যে আলোচনা আলোচনা মিটিং কথা তো ভাই আমরা কি খাচ্ছি এসবে বলছেন কি আপনি হলেন স্বরাষ্ট্রমন্ত্রী আর আমি হলাম পররাষ্ট্রমন্ত্রী আমার কোন অনুষ্ঠানে আপনি থাকবেন না এ তো হতেই পারে না